দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ মুখোপাধ্যায়, শুভ সন্ধ্যা। এসএটিভি সংবাদে আপনাকে স্বাগত। আপনি জানেন যে এই পাকিস্তানের বালুচিস্তানের স্কুল বাসে সন্ত্রাসী হামলায় অন্তত 6 জনের মৃত্যু এবং ডজন খানেক আহত হয়েছে, আমরা সংবাদ পেয়েছি। এই ঘটনায় ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করছে পাকিস্তান। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রথমেই বলে রাখা ভালো যে বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের নৈপথ্যে ভারতের হাত রয়েছে বলে পাকিস্তানের তরফে যে অভিযোগ করা হয়েছে তা কার্যত নস্যাৎ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গোটা ঘটনায় ভারতের কোনো যোগাযোগ নেই। আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্ত সমস্যায় ভারতকে দায়ী করাটাই এখন ইসলামাবাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ভারতের তরফে। ওদিকে বালুচিস্তানের মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ভারতের তরফ থেকে খুবই দুঃখ প্রকাশ করা হয়েছে। বিশেষত স্কুলের বাচ্চা যেভাবে মারা গেছে তা নৃশংস বলে ভারত মন্তব্য করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেটা বলছেন যে খুজদারের ঘটনায় ভারতের যোগ রয়েছে বলে পাকিস্তান যে অভিযোগ করেছে তা নস্যাৎ করছেন। কেন করছেন বলতে গিয়ে বলছেন যে বালুচিস্তানে যতজনের মৃত্যু হয়েছে তাতে ভারত শোকাহত। আসলে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসাবে পাকিস্তানে যে পরিচিতি রয়েছে সেদিক থেকে নজর ঘোরাতেই পাকিস্তান এমনটা অভিযোগ করছে বলে অভিযোগ করেছেন রণধীর জয়সওয়াল। তার কথায় পাকিস্তান সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে এবং সেটা লুকাতে চাইছে বলে ভারতের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এদিকে এই মুহূর্তে কাশ্মীরের অবস্থা খুব যে স্বাভাবিক হয়েছে তা বলা যাবে না, কারণ বৈশারণের নাশকতার জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে উধমপুর শ্রীনগর বারামুলা রেলওয়ে লিঙ্ক। ভারতের একটা স্বপ্নের প্রজেক্ট বলা হচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 19 এপ্রিল শ্রীনগরে গিয়ে যে প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল, কিন্তু তারপরেই 22 তারিখেই পহেলগাঁওয়ে ঘটনাটি ঘটে। ফলে নিরাপত্তা ব্যবস্থা পুরোটা চেক করা হচ্ছে, কারণ আপনার মনে থাকতে পারে যে পুলওয়ামাতে এরকমই একটা জায়গায় কিছুটা অংশে মিলিটারি নজরদারি কম থাকার কারণে 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। ফলে ভারত অতীত থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে স্বপ্নের রেলওয়ে প্রকল্পটাকে আপাতত ধামাচাপা দিতে চাইছে। আর অন্যদিকে এটা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। যেমন বিজেপির থেকে অভিযোগ করা হয়েছিল তুরস্কে কংগ্রেস অফিস খুলেছে, যেটা নিয়ে অলরেডি কংগ্রেস মামলার হুমকি দিয়েছে বিজেপির মুখপাত্র অমিত মালব্যার বিরুদ্ধে। ওদিকে আবার কংগ্রেসের মধ্যপ্রদেশের কংগ্রেসের এক নেতা তিনি একটা ই টিকিট সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন, যাদের বলছে যে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর ছবি এবং অপারেশন সিঁদুরের লোগো। আপনার মনে থাকতে পারে করোনাকালে যে সার্টিফিকেট দেওয়া হতো তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকতো, যা নিয়ে ভারত জুড়ে প্রচুর বিতর্ক হয়েছিল যে করোনার সার্টিফিকেটে কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে। ঠিক তেমনি রেলের ই টিকিটে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকবে এবং অপারেশন সিঁদুরের লোগো ব্যবহার করা হবে তা নিয়েও এবার প্রশ্ন তুলছে দেশের বিরোধী দলগুলো।